মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকের দিনটি হলো শুক্রবার, আর সকাল থেকেই বেশ ব্লগটা শুরু করেছি। একদম সকালে না, একদম সকালে আগে রান্না করে নিয়েছি, তারপরেই ব্লগটা শুরু করলাম। শানু কাজে বেরিয়ে গেল, তারপরে হচ্ছে পড়তে এসেছিল, তো ওদেরকে পড়াচ্ছিলাম, তো ওরা পড়ে চলে গেল। তারপরে 10:30 থেকে ব্লগ শুরু করেছি। প্রথমে তো হচ্ছে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো না মিলে দিয়েছিলাম বাইরে, কেন কালকে শুকায়নি, আর আজকে ওর জন্য মিলে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায় আর কি। মানে কালকে একটু বেলা করে ধুয়েছিলাম তো, তার জন্য শুকায়নি। আর তারপরে হচ্ছে আমার এই শাড়িগুলো না সেই বিয়ের সময় কিনেছিলাম, মানে আমি যখন বিয়ে হয়েছিল তখন শাড়িগুলো কিনেছিলাম, তবে পরিনি আমি। ওই এক বিয়ের পরের দিনকেই একবার দুবার করে পরেছি, মানে একবার দুবারই পরেছি। তারপর থেকে তো নাইটি পরা যে শুরু করলাম। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে সেরকম কেউ নেই, আর শাড়ি পরার কোনো দরকারও ছিল না, তার জন্য নাইটিই পরতাম। তো এই শাড়িগুলো না এখনও নতুনের মতন আছে, পুরো নতুনই আছে। জিনিস না পরলে সেটা তো নতুন থাকবেই, তাই না? তো এই শাড়িগুলো না একটু জলে ধুয়ে নিচ্ছি, কেননা পুরো অনেক খরমর খরমর করছে শাড়িগুলো। আমি ভেবেছি এখন যেহেতু আমি ভিডিও বানাই, তো মাঝে মধ্যে তো শাড়িগুলো পরতেই পারি, রিলস বানানোর জন্য। আবার হয়তো এমনি সময় সকালবেলা স্নান টান করে একটু শাড়িগুলো পরবো। তো শাড়ি পরলে বেশ ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ আর কি শাড়ি পরে আমি থাকতে পারি না, তার জন্যই পরি না। কিন্তু শাড়ি পরতে আমার সত্যি কথা খুব ভালো লাগে। এই কথাটা আমার কিছুদিন আগে মাথায় আসেনি, জানো তো। যখন শীত ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ছিল, তখন তো শাড়ি পরা যেত বলো ভালো করে, সেই টাইমে আমার মাথায় আসেনি। এখন যখন গরম পড়ে যাচ্ছে আর শাড়ি পরা যাবে না, তখন আমার মাথায় আসছে যে একটু শাড়ি পরতে পারবো, একটু ভিডিও বানাতে পারবো। আমার মাথাটাই মনে হয় এরকম, মানে ঠিকঠাক সময় ঠিকঠাক জিনিস চলে না আর কি। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো সেরেছি, আর সকালবেলাই তো বাসি কাজকর্মগুলো সব হয়ে গেছে। মানে শানু কাজে বেরোনোর আগে আমার ঘরে বাসি কাজকর্ম সেরে ফেলি, আর টুকটাক যা কাজ ছিল তো সেটাই এখন করে নিলাম, করে রেডি হয়ে নিলাম। যাব হচ্ছে মায়ের সাথে, হাওড়া যাব। তো তার জন্য আর কি, মানে মা যাবে, বাবা যাবে, আর আমি যাব। একটা কাজ আছে যেখানে আমাকে যেতেই হবে, না হলে আমি যেতাম না। আর এখন যা বাইরে রোদ মানে বেরিয়েছে, আর যা গরম পড়ছে, বাইরে কিন্তু বেরানো যাচ্ছে না একদমই। তো যেহেতু বাবা গাড়ি করে নিয়ে যাবে বললো, তার জন্যই বেরিয়েছিলাম যাওয়ার জন্য। আমি রেডি হয়ে নিয়েছি। আর চুলটা এখন একদম বিচ্ছিরি লাগছে দেখতে, কেন বলো তো, মাথা ঘষা নেই। আর আমি জানতাম না যাব, হঠাৎ করে কালকে সন্ধেবেলা বললো যাব। আর সকাল সকাল আর স্নান করিনি, এসেই স্নান করবো। সেই এসে আমাকে স্নান একবার করতেই হবে, কেন বাইরে থেকে এসে কি আমি আর এমনি থাকবো, স্নান করব। তো ম্যাক্স ঘরে আছে, আর বোন এসেছিল ম্যাক্সের কাছে, তো ওকে রেখে ম্যাক্সের সাথে আমি বেরিয়ে পড়লাম। বাইরে থেকে এসে আগে স্নান করে পুজো দিলাম, দিয়ে না আগে ম্যাক্সকে খাইয়েছিলাম, কেন টাইম হয়ে গেছে, 2টো বাজতে 5 মিনিট বাকি, তখন ঘরে ঢুকলাম। দিয়ে ম্যাক্সকে খাইয়ে স্নান করে পুজো দিলাম। আর ঘরে তো সব কাজ আমি সেরেই গেছিলাম। এখন 2:30 বাজে, পুজো দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। আগে খাবো, আর তারপরে হচ্ছে একটু বাজার করে এনেছিলাম আসার সময়। ওখানে হচ্ছে সবজি বাজারটা কাছেই, মানে সামনেই, অটোতে ওঠার সময় সবজি বাজারটা, তো ওখান থেকে একটু বাজার করে এনেছিলাম। ওগুলো তারপরে গোছাবো, আগে তো হচ্ছে খাবো, কেন খুব খিদে পেয়েছে। এত সকাল থেকে আজকে খাইনি, কিচ্ছু খাইনি, শুধু 2টো বিস্কুট খেয়েছিলাম, 2 পিসই বিস্কুট খেয়েছিলাম, টপ বিস্কুট, আর কিচ্ছু খাইনি সকাল থেকে। তার জন্য এত খিদে পেয়ে গেছে। আর বাইরে গেলে বাইরের খাবার আমি অতটা খাইও না, তার জন্য বাইরে কিছু কিনে খাওয়া হয়নি। মা আর আমি গেছিলাম তো। আর এখন এত রোদ, মানে রোদ, এত গরম পড়ে গেছে। ফেব্রুয়ারি মাসে যে এত গরম, আর কিছুদিন পর তো মনে হচ্ছে আর শীতকালই থাকবে না, শুধু গরমকালই থাকবে। এত রোদ, আর কিছুদিন পরে বাইরে বেরোনো যাবে না। কাজটা মিটিয়ে এসেছে, একদিকে ভালো করেছি, হাঁপিয়ে যাচ্ছি দেখো না।
আগে খেয়ে নিই চলো, তারপরে আবার কথা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি আগে স্নান করে পুজো দিয়ে আগে খেয়েছি। এবারে ভাত খেয়ে একটু না বসলে না আমার হয় না, যেন কীরকম একটা লাগে। তো ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে ওই দিনের বেলাতেই, মানে দুপুরবেলাতেই, দিনের বেলা আর কি, দুপুরবেলাতেই জামা কাপড়গুলো নিয়ে গুছিয়ে নিলাম। এই জামা কাপড়গুলো যে সব সকালবেলা ধোয়া ছিল, কালকে জামা কাপড় ছিল, সব শুকিয়ে গেছে। কড়া রোদ দিয়েছে না, একদম পুরো প্রচুর রোদ উঠেছে। তো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, আমি ওগুলোকে একেবারে ভালোভাবে ভাঁজ করে আলমারিতে তুলে দিচ্ছি, কেননা ফেলে রাখলেই পড়ে থাকবে নোংরার মতো, তার জন্য সবটাই ভাঁজ করে একেবারে আলমারিতে তুলে রাখছি। আর এরপর যাবো রান্নাঘরে, জানো তো, ওই যে সবজি এনেছি বললাম না, যে আসার সময় একটু সবজি বাজার করে এনেছি। আমাদের ওখানে হচ্ছে সামনে বাজার, তো ওখান থেকে একটু দাম কমে পাচ্ছিলাম, সস্তায় পাচ্ছিলাম, সবজিটা কিনে এনেছি। তো সেটাই আর কি গুছিয়ে রাখবো একটু, মানে সব বের করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। খুব বেশি জিনিস আনিনি, ওই বেগুন, শিম, গাজর, কড়াইশুঁটি, বিনস এগুলোই এনেছি, মানে যেগুলো আর কি ভালো লাগে খেতে। আগে তো প্রত্যেক দিন আমলকি খেতাম, মধ্যিখানে কদিন খাওয়া হয়নি বলে 5টা 6টা আমলকি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, মানে পুরো শুকিয়ে গেছে, পচে গেছে। আর কতগুলো বিট আছে দেখলে, বিটগুলোও খাওয়া হচ্ছে না। তো যাই হোক, ওগুলো পরে ভাজা করে খেয়ে নেবো বিটগুলো, তার জন্য রেখে দিলাম। আর আমলকিগুলো ফেলে দিতে হবে। আগের কয়েকটা টমেটো ছিল, সেই টমেটোগুলো ওপরে রেখে, আর আমি যে টমেটো এনেছিলাম সস্তায় পেয়েছি জানো তো টমেটো, তার জন্য 2 কেজি নিয়ে নিয়েছি। আর আমার তো প্রচুর টমেটো লাগে, আমি আবার টমেটো ছাড়া কিচ্ছু করতে পারি না। তো টমেটোগুলো ভালোভাবে গুছিয়ে রাখলাম, আর কিছুটা প্লাস্টিকের মধ্যেই রাখলাম, কেন পুরোটা তো রাখা যাবে না ওই ঝুড়িটার মধ্যে। আর বাকি যে যে বাজার ফাজারগুলো সব আছে, তো সেগুলোও সব আর কি দেখে দেখে গুছিয়ে গুছিয়ে রাখছি। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিবে, থেকে যাব তোমায় আমার। 1 কেজি কড়াইশুঁটি এনেছিলাম, তো ছাড়িয়ে রাখলাম, ভাবলাম তরকারি করলে বা আলুর দম, ডাল সব কিছু করা যাবে কড়াইশুঁটি দিয়ে, আর ভালো লাগে খেতে। আর কম হচ্ছে, এখন 25 টাকা কেজি নিচ্ছে কড়াইশুঁটি, তার জন্য 1 কেজি নিয়ে এলাম। তো সেটাই না ছাড়িয়ে রেখে দিলাম। আর কত খোলা হয়েছে দেখো, 1 কেজি কড়াইশুঁটি এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে ধরে গেছে, আর খোলা বেশি, মানে কড়াইশুঁটির না খোলাতেই ওজন হয়ে যায় গো। আমি 1 কেজি কড়াইশুঁটি নিয়ে এলাম, আর মনে হয় ছাড়ানোর পরে 200 থেকে 250-র মতন কড়াইশুঁটি পড়ে রয়েছে। মানে কি একটা ব্যাপার না, যে বাজার থেকে 1 কেজি কড়াইশুঁটি নিয়ে এলাম, আর ঘরে এসে দেখছি 200-250-র মতো কড়াইশুঁটি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন হচ্ছে সময় বিকেল 5টা 20-25 বাজে এখন। তো আমি ওয়েট করছি অনেকক্ষণ ধরে পড়ানোর জন্য। আজকে তো আমি ঘুমাইনি যেহেতু, তো তার জন্য আর কি মানে সময়টাই কাটছে না, যে এরকম টাইমে পড়াই। যখন আমি ঘুমিয়ে থাকি তখন মাথা ভারী হয়ে যায়, এরকম এসে আমাকে ডাকে, আর উঠে পড়ি মাথাটা ভারী হয়ে যায়। তো আজকে হচ্ছে ঘুমাইনি, আমি কখন থেকে ওয়েট করছি। অন্য সময় 4:30 পৌনে 5টার মধ্যে পড়তে চলে আসে বিকেলবেলা, তো আজকে এখনও আসেনি। আমি দেখো জানলার মধ্যে বসে রয়েছি, বাইরেটা জানলার মধ্যে এখানটা বসে রয়েছি। আর আমাদের তো 2টো ঘরেই, মানে এ ঘরেও আর ওই যে ওটা ভাইয়ের ঘর, এটা আমার ঘর। তো 2টো ঘরেই হচ্ছে গ্রিল লাগানো নেই বক্স জানলার মধ্যে, তার জন্য আর কি বসতে আরও ভালো লাগে, আর গরমকালে বেশ ভালো লাগে। এই জানলাটা দিয়ে রেখেছি, এই জানলাটাও দেওয়া ছিল, জানলাটা দিয়ে বসে ভিডিওগুলো এডিট করছিলাম তো বসে। আর এই জানলা খোলা রাখলে প্রচণ্ড এখন মশা, এই টাইমটা মশা, কিন্তু আস্তে আস্তে যদি যখন আরও গরম পড়বে তখন মশাটা মানে আর আগের মানে এতটা হবে না। আর দেখো নিচেটা দেখো, শুধু এইগুলো হচ্ছে শুধু কলমি শাক ভর্তি আমাদের এই জায়গাটা, এইখানটা হচ্ছে পুরো কলমি শাক। আর ওই দেখো এই জায়গাটা সামনেটা দেখো একটা, এই যে এগুলো হচ্ছে পুরো হিমচে শাক ভর্তি, তবে তোলা যাবে না হিমচে শাকগুলো। আগে যখন আমাদের এই ঘরটা ছিল না,
হ্যাঁ, তো ওই সামনে থেকে ওইখানে হচ্ছে, এইখানেও আগে হিঞ্চে শাক হতো, ওইখানে হচ্ছে আগে আমি হিঞ্চে শাক তুলতাম, তুলে বড়া বানাতাম। এমনিতে তো খাওয়া যায় না, বড়া বানাতাম। আর এইগুলো পুরো হচ্ছে বন ভর্তি, এই দিকেও আমাদের পুরো বন ভর্তি চারিদিকে। শীতকালে প্রচুর ঠান্ডা লাগে, কিন্তু গরমকালে বেশ ভালো হাওয়া দেয়, গরমকালে বেশ ভালো হাওয়া দেয় জানো তো। তো চলো এইবার হচ্ছে জানলা থেকে উঠে ঘরে যাই। ভয়ও লাগে এখানে, যদি পড়ে যাই নিচে যাব একদম বাবার নাম ভুলে। এত এখানে জলও আছে অনেকটা, হয়তো এক হাঁটুর ওপরেই জল হবে, যা জল হবে এখানে। আর তাছাড়া হচ্ছে এখানে অনেক নোংরা টোংরা পড়ে না, শামুক টামুক আছে, ভয়ও লাগে, পড়ে গেলে পাটা তো প্রচুর কাটবে। পালাই, ঘরে যাই, ঘরে গিয়ে আগে জানলাটা বন্ধ করে দিই জানো তো, মশা ঢুকে ভর্তি হয়ে যাচ্ছে। আমি অল আউট জেলে রেখে দিয়েছি ঘরে। আর একবার দেখো আলো কমছে, একবার বাড়ছে, একবার কমছে, একবার বাড়ছে। আর মানে কি বলতো, সন্ধে হয়ে যাচ্ছে না, তার জন্য আর কি অন্ধকার মতন হয়ে গেছে। সন্ধেবেলা আমি পড়াচ্ছিলাম, প্রায় পড়ানো শেষের দিকে, তখন বোন এলো। তো ভাবলাম আমারও খিদে পাচ্ছে আর বোনও এসেছে, তাহলে একটুকুনি মুড়ি মাখাই চাট করে। এরকম করে না আমরা একসাথে থাকলে, আমি বোন মা একসাথে থাকলে এরকম মুড়ির চাট করি আর সবাই মিলে খাই, বেশ ভালো লাগে সত্যি কথা বলতে এরকম মুড়ির চাট করে খেতে। তো আমিও শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, লঙ্কা আর চপ সব দিয়ে মুড়ির চাট করলাম, আর এবারে হচ্ছে খাবো। এখনো হচ্ছে পড়া মানে হয়ে গেছে প্রায়, আর একটুকুনি বাকি আছে, এখন ওই 7:30 মতন বাজে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে। দুপুরবেলা বসে বসে এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এটাও কিন্তু 1 কেজি কড়াইশুঁটি আর এটাও 1 কেজি কড়াইশুঁটি, কিন্তু দেখলাম যে ওই কড়াইশুঁটিতে হবে না, তার জন্য আর কি আরেকটু কড়াইশুঁটি, মানে আরও 1 কেজি 2 কেজির মতন কড়াইশুঁটি এনে আর এইটা রাখলাম হচ্ছে আলুর দম বানাবার। এত কড়াইশুঁটি দিয়ে কি করব, বানাবো কড়াইশুঁটির কচুরি। একেবারে ধুচ্ছি যখন কড়াইশুঁটিগুলো ধুয়েই রাখি। আর আদা দিয়েছি একটুখানি, সন্ধ্যাবেলা হঠাৎ শানু ফোন করে বলছে যে কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে। এবারে আমার কড়াইশুঁটির কচুরি বানানোর কোনো প্ল্যান ছিল না, আমি কড়াইশুঁটিটা এনেছিলাম সত্যি কথা বলতে ওই আলুর দম ডাল এইসব করার জন্য, তোমাদেরকে বললামই। তারপরে হচ্ছে মুড়িতে খাওয়ার জন্য, কাঁচা খাওয়ার জন্য। তো ও বলছে যখন খেতে ইচ্ছা করছে, ও কিন্তু বানাতে বলেনি, তবে খেতে যখন ইচ্ছা করেছে ওর করতে তো আমাকে হবেই, কেননা ও যখন যেটা খেতে ইচ্ছা করে, আমি সত্যি কথা বলতে আমি যতক্ষণ শরীর আমার ভালো থাকে আমি করে দেওয়ার চেষ্টা করি। তো সেটাই করছিলাম আমি। আর ওই কড়াইশুঁটিতে হলো না জানো তো, আবার আরও 1 কেজি কড়াইশুঁটি নিয়ে এলাম সামনে থেকেই, ওটাও 25 টাকায় কেজিই নিয়েছে। আমি ভাবলাম তাহলে আমার অত দূর থেকে বয়ে বয়ে আনাটাই বেকার হলো, বাড়ির সামনেও যখন একই দামে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি জানতাম না, আমি যেহেতু বাজার টাজার করি না, তো তো আমি জানতাম না, বাজার টাজারটা শানুই করে। আর আজকে শানু ছিল না, শানু হচ্ছে রাত হবে আসতে, তো বাপি এনে দিয়েছে। আর শানু বলেছে, কিন্তু ও জানতো না যে আমি কচুরি বানাবো সত্যি করে, ও শুধু বলেছে আমার খেতে ইচ্ছা করছে। কেমন হয়েছে খাও,
তরকারিটা কেমন হয়েছে? তরকারি তো ভালো হয়েছে। কষা কষা পুরো ভালো হয়েছে। খুশি হয়েছ? আর আমার গিফট দাও এবারে। ভ্যালেন্টাইন ডে চলে গেল, কিছু দিলে না। সবাই তোমার কাছে একদিন ভ্যালেন্টাইন্স ডে, আমার কাছে প্রত্যেকদিন ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। আজকে ও রাত্রির একটায় খেতে বসেছি, তাও আবার কচুরি। কি বলবো বলো তো, যখনই আমাদের মানে আমি এরকম রান্না করি তখনই দেরি হয়ে যায় ওর আসতে, আর সকালবেলা উঠে প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায়, দুজন নেরি হয়ে যায়। তো জানুকে দেখলে গিফট দেওয়ার ভয়ে কি বললো যে আমার কাছে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন ডে। সত্যি কথা বলতে যদি পার্টনার ভালো থাকে না, আলাদা করে কোনো ভালোবাসার দিন মানে সেলিব্রেট করার মতন সত্যি কিছু হয় না। পার্টনার ভালো থাকলে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে হয়। তো এটা গিফট দেওয়ার জন্য বলেনি, আমি মজা করলাম। গিফট আমি চাইও না কখনো। এই কিছুদিন আগেই আমার জন্মদিন গেছে, সেখানেও আমাকে গিফট দিয়েছে। তার জন্য আর কি সবসময় গিফট কি, আর আমরা কোনো দিনই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট কখনোই করি না। বিয়ের আগেও করতাম না, বিয়ের পরেও করি না। শানুর মনে হয় এগুলো সব বাচ্চাদের মতন, বাচ্চাদের কাজ। আর আমরা অনেক বড় হয়ে গেছি এখনো, সংসারের দায়িত্ব সামলাচ্ছি, অনেক বড় তো হয়েই গেছি। বয়স যতই যাই হোক, সংসারের দায়িত্ব মাথায় আসা মানে সেটা একটা প্রচুর বড় ব্যাপার। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে। আর তোমরা যারা যারা ভালোবাসো আমাকে, ভিডিও আমার দেখতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো। চলো সবাইকে টাটা, গুড নাইট।